প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস শুরু করছি। আমি আব্দুল মান্নান, সহকারী শিক্ষক, মরিয়মনগর উচ্চ বিদ্যালয়। সবাইকে আবারও সকালের শুভেচ্ছা। গত ক্লাসে আমরা বীজগণিতের কিছু সূত্র এবং অনুসিদ্ধত শিখেছিলাম এবং লিখেও দিয়েছিলাম। সেই সূত্র এবং অনুসিদ্ধতার উপর ভিত্তি করে আজকে আমরা এখানে 3টা অঙ্ক করব। 3টা অঙ্কের মধ্যে 2টা হচ্ছে মান নির্ণয় এবং একটা প্রমাণের অঙ্ক। আমি গত ক্লাসে বলেছিলাম যে মান নির্ণয় এবং প্রমাণের ক্ষেত্রে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে অনুসিদ্ধতা ব্যবহার হয়। আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্কটা দেখি, 1 নম্বরটা, x - 1/x = 3 হলে x² + 1/x² এর মান কত? নাম্বার 2, a + 1/a = 4 হলে a⁴ + 1/a⁴ এর মান কত? নাম্বার 3, x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x² + 1/x² হচ্ছে 18 বা 18। তো আমরা যদি প্রথম অঙ্কটার দিকে খেয়াল করি, এখানে মানটা দেওয়া আছে x - 1/x, মানে a - b দিয়ে মানটা দেওয়া আছে, কিন্তু বের করতে হবে x² + 1/x² এর মান। তো দেখো 1 নম্বর অঙ্ক দেওয়া আছে x - 1/x সমান হচ্ছে 3। যেহেতু এটার মান বের করতে বলছে, আমরা প্রদত্ত রাশি লিখব। তাহলে প্রদত্ত রাশিটা হচ্ছে x² + 1/x²। তো x² + 1/x² টাকে আমরা ভাঙায় পরে অনুসিদ্ধতে লিখব। এখানে আমরা x দিয়ে হোল স্কয়ার দিতে পারি প্লাস 1/x দিয়ে হোল স্কয়ার দিতে পারি। এখন দেখো আমাদের সূত্রটা অনুসিদ্ধটা কি হয়ে গেল? a² + b²। আমি গত ক্লাসে বলেছিলাম বা লিখে দিয়েছি a² + b² এর অনুসিদ্ধান্ত a + b² - 2ab। আর একটা অনুসিদ্ধান্ত হয় a - b² + 2ab। এখন অনুসিদ্ধান্ত আমরা কোনটা ইউজ করব? এখানে a² + b² অনুসিদ্ধান্ত দুইটা, একটা হচ্ছে a + b² - 2ab, আরটা হচ্ছে a - b² + 2ab। যখনই আমরা এই ধরনের সমস্যা করব, আমরা মানটার দিকে খেয়াল করব। মান দেওয়া আছে কি দিয়ে? এখানে মানটা দেওয়া আছে মাইনাস দিয়ে। a - b = হচ্ছে 3। সুতরাং আমাদের এই মাইনাসের অনুসিদ্ধান্তটা বসবে, কারণ মানের সাথে এই অনুসিদ্ধান্তের মিল আছে। এটি আমরা বসাবো। তো a² + b² এর অনুসিদ্ধান্ত যেহেতু দুইটা, আমরা মানের উপর ডিপেন্ড করে কি দ্বিতীয় অনুসিদ্ধান্তটা বসাবো। তো দ্বিতীয় অনুসিদ্ধান্তটা a - b² + 2ab। এখানে a হচ্ছে x, b হচ্ছে 1/x। তাহলে এখানে a - b² পরে প্লাস 2 * a * b। আমরা এই দ্বিতীয় অনুসিদ্ধান্তটা বসালাম। আবার এখানে
মান দেওয়া আছে x - 1/x, এটার সাথে এটা মিলে গেছে। সুতরাং এবার আমরা মান বসাইতে পারি। x - 1/x এর মান হচ্ছে 3 উপরে হোল স্কয়ার প্লাস x আমরা যদি ভাগ করি বা কাটি তাহলে এখানে থাকে 2 সমান 3 এর উপর স্কয়ার মানে 3 3 9 প্লাস 2 সমান কি হলো 9 আর 2 11 আর 11। এটি হচ্ছে অ্যানসার। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মান দেওয়া ছিল মাইনাস দিয়ে, বের করতে হবে প্লাস দিয়ে, যার জন্য আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের দ্বিতীয় অনুসূত্রটা ইউজ করলাম। তো আমার জন্য দেওয়া আছে x - 1/x সমান 3, প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তার মানে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার কে আমরা একটু মোটামুটি ভাঙালাম, x দিয়ে হোল স্কয়ার প্লাস 1/x দিয়ে হোল স্কয়ার, তাহলে কি হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসূত্র দ্বিতীয়টা হলে a মাইনাস ab প্লাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো x যদি কাটি কি থাকে শুধু 2, এখানে x - 1/x এর মান হচ্ছে 3, আমরা 3 লিখে উপরে হোল স্কয়ার দিলাম প্লাস 2। তো 3 এর উপরে স্কয়ার মানে কত 3 3 9 প্লাস 2 সমান কত হলো 11। এই হলো আমাদের 1 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা দেখব 2 নম্বর অঙ্কটা। তোমরা ইচ্ছে করলে অঙ্কটা উঠে নিতে পারো। 2 নম্বর অঙ্কটা হচ্ছে a + 1/a সমান 4 হলে a পাওয়ার 4 + 1/a পাওয়ার 4 এর মান কত? ঠিক একই ভাবে আমরা এই অঙ্কটাতে অনুসিদ্ধত্ব ব্যবহার করব। তো দেখো এখানে আমরা কি লিখব, প্রথমে দেওয়া আছে a প্লাস 1/a সমান হচ্ছে কত 4, তাহলে আমরা প্রদত্ত রাশিটা হচ্ছে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। প্রদত্ত রাশি সমান a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। তো এটাকে ভাঙাই দিতে হবে প্রথমে। এটা ভাঙানোর জন্য প্রথমে আমরা কি করব, যেহেতু 4 আছে a স্কয়ার দিয়ে হোল স্কয়ার দিলাম প্লাস 1/a স্কয়ার দিয়ে হোল স্কয়ার দিলাম, তারপরে কি দাঁড়ালো এখানে এর ভিতরে যাই থাকুক না কেন এটা হচ্ছে a স্কয়ার প্লাস এটা হচ্ছে b হোল স্কয়ার। এর ভিতরে এই ব্র্যাকেটের মধ্যে যাই থাকুক না কেন এটাকে আমরা a ধরবো, এটা হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ঠিক আগের অনুসূত্রের মতো a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো আমরা ঠিক এই অনুসূত্রটা লিখব। এখন এখানে a বলতে আমাদের এই ভিতরের টুকু a স্কয়ার, a প্লাস b বলতে 1/a স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 লিখলাম ab। এখানে a বলতে a স্কয়ার ইনটু b বলতে 1/a স্কয়ার। তাহলে আগের অঙ্কটার মতোই এখানে কি করতে পারি, আমরা a স্কয়ার কাটতে পারি। তো এখন কি থাকে, এই জায়গা আছে ভিতরে ব্র্যাকেটের মধ্যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, বাইরে আবার হোল স্কয়ার আছে, কিন্তু এখানে আমাদের মান দেওয়া আছে শুধু a প্লাস 1/a দিয়ে। সুতরাং এই ভিতরে যে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে এখানে আরেকটা অনুসিদ্ধান্ত হবে। এই আরেকটা অনুসিদ্ধান্ত লেখার পরে আমরা মান বসাতে পারবো। এখানে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার কোনো মান নাই, সুতরাং এখানে মান বসাতে পারবো না। তাই আমরা ভিতরে আবার অনুসিদ্ধান্ত লিখব, a স্কয়ার প্লাস b স্কয়ার এর এই অনুসিদ্ধান্ত আরেকবার লিখব।
তাহলে আমরা আগে বলছি a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা ঠিক এই ভিতরেরটুকু অনুসিদ্ধান্ত নিলাম, ভিতরে যে অংশটুকু আছে এই অনুসিদ্ধান্ত এটা। এখন বাইরে একটা স্কয়ার আছে যার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই বাইরের হোল স্কয়ার দিলাম মাইনাস এই 2। তো দেখি এখন আবারও ভিতরে কাটা যাবে, এই যদি আমরা ভাগ করি a কাটা গেল। এখন আমরা মান বসাতে পারবো। a প্লাস 1/a এর মান উপরে দেওয়া আছে 4, তাহলে a প্লাস 1/a এর পরিবর্তে আমরা 4 লিখলাম। এখানে কি আছে হোল স্কয়ার মাইনাস 2, বাইরে আরেকটা হোল স্কয়ার আছে মাইনাস আরেকটা 2 আছে। তো এখন দেখি 4 এর উপরে স্কয়ার আছে মানে 4 এর উপরে স্কয়ার আছে, 4 দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে কি লিখব আমরা 4 4 16 মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট বাইরে স্কয়ার মাইনাস 2। এখন এখানে 16 মাইনাস 2 আছে, তাহলে আমরা 16 থেকে 2টা বিয়োগ করে দেব, কি থাকে 14। এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যায়, উপরে স্কয়ার মাইনাস 2, তার মানে 14 দুইটা আছে, 14 কে দুইবার গুণ করলে কত হবে 14 গুণ 14 4 4 16 4 কে 4 5 4 1 196 হয়। 14 কে 14 দিয়ে গুণ করলে কত হবে 196 মাইনাস 2 সমান কত হলো 194। এটি হচ্ছে অ্যানসার। তাহলে a প্লাস 1/a সমান 4 হলে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 এর মান কত হলো 194। সুতরাং এটা এই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটাকে আমরা দুইবার ইউজ করছি। প্রথমে একবার a পাওয়ার 4 টাকে ভাঙিয়ে একবার আমরা অনুসিদ্ধান্ত লিখছি, আবার ভিতরে আরেকবার আমরা অনুসিদ্ধান্ত লিখছি a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত লিখছি a প্লাস b স্কয়ার মাইনাস 2ab, বাইরের স্কয়ার এখানে আছে মাইনাস 2। এরপরে a প্লাস 1/a মান 4 বসালাম, উপরে স্কয়ার আছে মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরের স্কয়ার, আমরা বাইরের স্কয়ার দিলাম মাইনাস আবার 2, তাহলে কত হলো 4 4 16 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, 16 থেকে 2 বিয়োগ করলে থাকে 14, উপরে স্কয়ার আছে মাইনাস 2, 14 14 গুণ করলে 196, এখান থেকে যদি আমরা মাইনাস 2 করি তাহলে কত 194 থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এরপর তোমরা বুঝতে পেরেছো, তোমরা সবাই খাতায় উঠিয়ে রাখো। এবারে আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্ক একটা ব্যতিক্রমধর্মী, এটা প্রমাণ করতে বলছি। প্রমাণ করতে বলছে এভাবে যে x 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x² + 1/x² সমান 18। আমরা এর প্রথম আগের অঙ্কটার মতো এখানেও মাইনাস দিয়ে মান দেওয়া ছিল, প্লাসের মান বের করতে বলছে, আবার এখানে মাইনাস দিয়ে মান দিছে, কিন্তু প্রমাণ করতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ যাতে সমান হয়। তো এখানে দেখো দেওয়া আছে x 1/x সমান হচ্ছে 4। তো যেহেতু প্রমাণ করতে বলছে আমরা কি লিখব বাম পক্ষ দিয়ে গুণ করব, ডান পক্ষ শুধু 18 আছে, এটাতে কোনো কিছু করা যাচ্ছে না এখন আপাতত। আরো কিছু কিছু অঙ্ক আছে যে কোনো এক পক্ষ থেকে আমরা প্রমাণ করতে পারি, কিন্তু এই অঙ্কটার বেলায় আমরা কি লিখব বাম পক্ষ। বাম পক্ষ আছে x² + 1/x²। এটিকে আবার ওই প্রথম অঙ্কটার মতো x দিয়ে হোল করে দিলাম প্লাস 1/x দিয়ে হোল করে দিলাম, তাহলে কি হয়ে গেল a² + b²।
আমরা আবারও খেয়াল করি, মানটা দেওয়া আছে মাইনাস দিয়ে, a মাইনাস b দিয়ে। সুতরাং এখানে দ্বিতীয় অনুসিদ্ধান্ত হবে এই a স্কয়ার প্লাস b স্কয়ার এর দ্বিতীয় অনুসিদ্ধান্ত আছে, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। সুতরাং এই অনুসিদ্ধান্তটা দিয়ে আমরা এই 3 নাম্বার অঙ্কটা করব। তো দেখো এখানে মান দেওয়া আছে মাইনাসের, সুতরাং এই মাইনাসটা হবে, মাইনাসের অনুসিদ্ধান্তটা হবে। যদি প্লাস দেওয়া থাকতো তাহলে প্রথম যে আমরা অনুসিদ্ধান্তটা লিখেছি সেটা দিয়ে হতো। সুতরাং এখানে মানটা দেওয়া আছে মাইনাস দিয়ে, তাই দ্বিতীয় অনুসিদ্ধান্ত দিয়ে অঙ্কটা হবে। তোমরা এখন কি লিখবো, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত a মাইনাস b, মাইনাস b হচ্ছে 1/x, a হচ্ছে x, b হচ্ছে 1/x, তাহলে কি হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো আগের মধ্যে আমরা x x কাটতে পারি, তাহলে এখানে মান কত, x মাইনাস 1/x এর মান হচ্ছে 4, আমরা 4 লিখলাম, উপরে স্কয়ার আছে আমরা স্কয়ার দিলাম, প্লাস 2, লেন কত হলো 4 4 16 প্লাস 2 যোগ করলে হয় কত 18। সুতরাং আমাদের ডান পক্ষে 18 অলরেডি আছে। তো আমরা কি লিখতে পারি এখন, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আগে বলেছিলাম গত সপ্তাহে যে এই প্রশ্নমালার মানে 4.1 এর প্রশ্নমালা যে অঙ্কগুলো আছে এর বেশিরভাগ ক্ষেত্রে সূত্র এবং অনুসিদ্ধান্ত দিয়ে আমাদের করতে হবে। তাই প্রথম দিন যে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো আমি লিখে দিয়েছি, তোমরা সবাই প্রতিদিন চর্চা করবে, শিখবে এবং আজকে যে অঙ্কগুলো করালাম এইগুলি বারবার তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে পরবর্তীতে অঙ্কগুলো তোমাদের কাছে আরো সহজ এবং সুন্দর এবং সাবলীল মনে হবে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমি আরো বিস্তারিত বোঝাবো এবং কিছু সৃজনশীল অঙ্ক করাবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার শেষ করছি, আল্লাহ হাফেজ।